আমরা মার্কেটিং ম্যাজিক বই থেকে পড়ছি, আর এ হচ্ছে সেই মার্কেটিং ম্যাজিক বই। আর যে বইটি লিখেছেন কোচ কাঞ্চন স্যার। তো এই বইটি থেকে আজকে আমরা মার্কেটিং ম্যাজিকের তৃতীয় অধ্যায় পড়ব। তো তৃতীয় অধ্যায়ে বলা হয়েছে হিটলার থেকে হ্যান্ড স্যানিটাইজার বিপর্যয়ের সময় কে জিতে, অর্থাৎ এটি হচ্ছে এটা আলোচ্য বিষয়। তো আমরা জানি মার্কেটিং ম্যাজিক বইটি আসলে এটা হচ্ছে যারা বিজনেস বা ব্যবসার সাথে রিলেটেড, সেলিং বা বিক্রয়ের সাথে, এটা হচ্ছে সে রিলেটেড বই। তো আমরা পড়ছি মার্কেটিং ম্যাজিক বই থেকে তৃতীয় অধ্যায়, হিটলার থেকে হ্যান্ড স্যানিটাইজার বিপর্যয়ের সময় কে জিতে। বিশ্ব ইতিহাসের প্রতিটি বড় সংকট, যুদ্ধ, মহামারী, অর্থনৈতিক ধস, এগুলো কেবল ঘটনাই নয়, এগুলো ছিল মনস্তাত্ত্বিক ওপেনিং, যেখানে মানুষের মন খুঁজেছে নতুন নায়ক, নতুন নিরাপত্তা, নতুন গল্প। এবং সেই মনের শূন্যস্থান পূরণ করেছে তারা যাদের গল্প শক্তিশালী। সংকট মানুষের গড়ে ও শুধু ভাঙে না। প্রথম বিশ্বযুদ্ধের পর হিটলারের উত্থান, জার্মানরা তখন বিধ্বস্ত, পরাজিত, অপমানিত ও অর্থনৈতিকভাবে ধ্বংস। এই শূন্যতার মধ্যে হিটলার কি দিলেন? আমরা পড়ছি মার্কেটিং ম্যাজিক বইয়ের, আর এটি হচ্ছে 48তম পৃষ্ঠা। একটা শত্রু চিহ্নিত করলেন ইহুদি, এটা জাতিগত গর্ব জাগালেন। আরিয়ান মিস্ট্রি রেজ, একটা নতুন ভিশন দিলেন A1000 ইয়ার রিচ, এবং সবকিছু মোড়ালেন আধুনিক গল্প প্রযুক্তিতে। প্রোপাগান্ডা, সিনেমা, প্যারেড এবং পোস্টার। হিটলার যুদ্ধ জিতেছিলেন না, মনের মাঠ দখল করেছিলেন গল্প দিয়ে। হিটলারের পেছনে ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্টোরি টেলিং ডিপার্টমেন্ট, জোসেফ গুবেসেলস এর নেতৃত্বে নেজি প্রোপাগান্ডা মিস্ট্রি। ইহুদির নন হিউম্যান প্রমাণ করতে তাদের চেহারা, চরিত্র, সমাজ ব্যবস্থা নিয়ে বানানো হয় ভয়ের গল্প। জার্মানি ইজ দ্য ভিকটিম, এই গল্প ছড়িয়ে দিয়ে পুরো জাতিকে বানিয়ে ফেলা হয় যুদ্ধযন্ত্রে। শুধু অস্ত্র নয়, নেগেটিভ পাওয়ার দিয়ে হিটলার প্রথমে মন জয় করেছিলেন। মডার্ন জিও মার্কেটিং, 1 নাম্বার হচ্ছে ব্রেক্সিট, দ্য টেক ব্যাক কন্ট্রোল মাইনাস ভয় প্লাস জাতীয়তাবাদ ট্রিগার। 2016 সালে ইংল্যান্ড যুক্তরাষ্ট্র যখন ইউরোপীয় ইউনিয়নের ছাড়বে কি না সেই গণভোটের সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন আসল যুদ্ধটা চলছিল ভোট কেন্দ্রে নয়, বরং মানুষের মনের ভেতর। লিড ক্যাম্পেইন একটা স্লোগান ছুড়ে দিল, টেক ব্যাক কন্ট্রোল। এই 3টি শব্দে পুরো ক্যাম্পেইন দাঁড়িয়ে গেল। টেক ব্যাক মানে তোমার কিছু কেড়ে নেওয়া হয়েছে, আবার আদায় করতে হবে। আর কন্ট্রোল মানে নিরাপত্তা, স্বাধীনতা, শক্তি। ভয়কে জাগিয়ে দেওয়া হলে ইউরোপ আমাদের আইন বানাচ্ছে, অধিবাসীরা আমাদের চাকরি কাটছে। ফলাফল, লক্ষ লক্ষ সাধারণ মানুষ বিশ্বাস করলো ব্রিটেনে যেন সত্যিই কোনো অদৃশ্য শক্তির দাস হয়ে গেছে। এবং এই স্লোগান তাদের মুক্তির প্রতিশ্রুতি। বিজনেসে যেমন এক লাইনে ভয়ভিত্তিক কপি বিক্রি বাড়িয়ে দেয়, যেমন ব্যবসায় লাল বাতি জ্বলার আগে কুচকাঞ্চন ট্রেনি করুন, তেমনি ব্রেস্টিক্স ও জিতলো একটা ভয় প্লাস জাতীয়তাবাদ ট্রিগার দিয়ে। 2 নাম্বার হচ্ছে ইউক্রেন যুদ্ধ, স্ট্যান্ড উইথ ইউক্রেন, অর্থাৎ রং, পতাকা, আবেগ এবং সেলিব্রিটি। 2022 সালে রাশিয়ার আক্রমণের পর ইউক্রেন শুধু সামরিক শক্তি দিয়ে টেকেনি, তারা টিকেছিল ব্র্যান্ডিং ও মার্কেটিং যুদ্ধের মাধ্যমে। কয়েকদিনের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হলো হ্যাশট্যাগ
স্ট্যান্ড উইথ ইউক্রেন। নীল হলুদ পতাকা হয়ে উঠল প্রতিরোধের প্রতীক। ইউরোপ আমেরিকা বড় শহরের বিল্ডিং আলো রং বদলানো ইউক্রেনের পতাকার মতো। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্যুট টাই পরেননি, সবসময় খাঁটি টি শার্টে হাজির হয়েছে, যা নিজের এক ধরনের ভিজুয়াল ব্র্যান্ডিং। সেলিব্রিটি, খেলোয়াড়, হলিউড তারকা সবাই এই ক্যাম্পেইনে যোগ দিলেন। প্রতিটি টুইট, প্রতিটি ছবি হলো যুদ্ধক্ষেত্রের বাহিরে এক একটি মার্কেটিং মিসাইল। ফলাফল, আমেরিকা ও ইউরোপের জনমত ইউক্রেনের পাশে দাঁড়ালো। বিলিয়ন ডলার ফান্ডিং এলো। আধুনিক ব্যবসা একে বলে ইমোশনাল ভিরিলিটি। যেমন নিক যখন কলিন ক্যাপারনিককে নিয়ে বিজ্ঞাপন করলো, তখন মানুষ মনে করলো নিক মানেই রেসিস্টেন্স। ইউক্রেনও একইভাবে নিজের ব্র্যান্ড বানালো, উই আর ফ্রিডম। 3 নম্বর হচ্ছে চীন। ওয়ান বেল্ট ওয়ান রোড নামটাই হলো মার্কেটিং। এটা চীনের সবচেয়ে বড় বৈদেশিক প্রকল্প, বিনিয়োগের ডলারের রাস্তাঘাট, রেল লাইন, পোর্ট নির্মাণ প্রকল্প। এর নাম হলো ওয়ান বেল্ট ওয়ান রোড, OBOR। লক্ষ্য ছিল পুরো এশিয়া, আফ্রিকা আর ইউরোপের দেশগুলোকে অর্থনৈতিকভাবে নিজের সাথে বেঁধে ফেলা। কিন্তু খেয়াল করুন, নামটা সরাসরি বিজনেস নয়, এটা একটা স্টোরি। ওয়ান বেল্ট মানে এক ঐক্যবদ্ধ রুট যা সবাইকে জুড়ে দেবে। ওয়ান রোড মানে একই পথ যেখানে সবাই চলবে। এই নাম শুনে মনে হয় ওই শুধু ইকোনমি প্রজেক্ট নয়, বরং নতুন সিল্ক রোডের পুনর্জাগরণ। ফলাফল, অসংখ্য দেশ ভেসেছে। আমরা যদি এই পথে না যাই তাহলে পিছিয়ে যাব। আধুনিক ব্র্যান্ডিংয়ে ভাষায় একে বলে নেমিং সাইকোলজি। যেমন অ্যাপল আইফোন নাম দিয়ে ফোনকে প্রযুক্তির সাথে ব্যক্তিগত পরিচয়ের প্রতীক বানালো, চীন ও ওয়ান বেল্ট ওয়ান রোড নাম দিয়ে নিজেদের জিও পলিটিক্যাল এজেন্ডাকে ব্র্যান্ডে পরিণত করলো। আমি ব্রেভ নাম দিয়ে আইডেন্টিটি ড্রিয়েন্ট নেরেটিভ বানিয়েছি। বিজনেস করতে গেলে সাহস হচ্ছে ফান্ডামেন্টাল নিড, ব্রেভ সেই নির্যাস। এই নামই একটা পাওয়ার, একটা প্রাইড, একটা প্রিমিয়াম ফিলিং আছে। আধুনিক জিওপলিটিক্স বন্দুকের চেয়ে শক্তিশালী হলো ব্র্যান্ড। হ্যান্ড স্যানিটাইজার ও পেন্ডেমিক ইরা ব্র্যান্ডিং। 2020 সালে হঠাৎ সবাই হ্যান্ড স্যানিটাইজার খুঁজে, কিন্তু হাজার ব্র্যান্ডের মধ্যে ডেটল এবং লাইফবয় জিতল কেন? কারণ তারা ট্রাস্ট স্টোরি আগেই বসিয়ে রেখেছিল। 100 বছর ধরে বিশ্বস্ত। আপনার পরিবারের নিরাপদ আমাদের হাতে। স্বাস্থ্যকে রক্ষা করে লাইফবয়, জাম্প ক্লিয়ার। আপনি তখন স্যানিটাইজার কিনেননি, আপনি নিরাপত্তা গল্প কিনেছেন। মার্কেটিং সাইকোলজি ইন ক্রাইসিস। Crisis is the most powerful moment of shift beliefs.